হরে কৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ সব মহারথীদের পর্যায়ক্রমে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের একা যুদ্ধ শেষ করতে কত সময় লাগবে। ভীষ্ম জবাব দিয়েছিলেন তার 20 দিন লাগবে। দ্রোণাচার্য বলেছিলেন 25 দিন সময় নেবেন। কর্ণ বলেছিলেন 24 দিন এবং অর্জুন বলেছিলেন যে তার 28 দিন সময় লাগবে। সবশেষে শ্রীকৃষ্ণ বার্বারিককে জিজ্ঞাসা করতে বার্বারিক জানালো এই আসন্ন মহাযুদ্ধে উপস্থিত সকলকে তিনি এক মুহূর্তে শেষ করে দিতে পারেন। স্বয়ং শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে চমকে গেলেন। মাত্র এক মুহূর্তে যুদ্ধ শেষ করে দেওয়ার ক্ষমতার অধিকারী? তাহলে কি বার্বারিকই ছিলেন সেরা? তবে বার্বরিক সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এবং একটি লাইক অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা, আসুন আমরা জেনে নিই বার্বারিকের সম্পর্কে। ভীম ও হিডিম্বার পুত্র ঘটোৎকচের ছেলে হচ্ছে বার্বারিক। ঘটোৎকচের সঙ্গে বিয়ে হয় অহল্যাবতীর। বার্বরিককে যুদ্ধবিদ্যা শেখান মাতা অহল্যাবতী। ছেলের অন্তরে দয়ামায়ারও সঞ্চার করেন তিনি। অন্যান্য বিভিন্ন সংস্করণের এবং বিভিন্ন লোকগাথায় তার উপস্থিতি খুঁজে পায়। দক্ষিণ ভারতে বার্বরিকের পরিচয় এক সাপভ্রষ্ট যোদ্ধ। আবার রাজস্থানে তিনি পূজিত হয় খাটু শ্যাম নামে। পিতামহ হিডিম্বা বার্বারিককে ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে থাকলেন। বার্বরিক একদিন জিজ্ঞাসা করলেন হিডিম্বাকে, মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় কি? তখন হিডিম্বা বললেন, যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণর হাতে বীরগতি প্রাপ্ত হও তবেই মোক্ষ লাভ করবে। এরপর দিব্য অস্ত্র বলীয়ান হওয়ার জন্য তিনি সিদ্ধি মাতার মতান্তরে মহাদেবের আরাধনা শুরু করলেন। সাধনায় তুষ্ট হয়ে সিদ্ধিমাতা অদ্ভুত 3টি বাণ তাকে দিলেন। প্রথম বাণ শত্রু পক্ষের সকলকে চিরুত করে। দ্বিতীয় বাণ নিজ পক্ষের যোদ্ধাদের চিরুত করে যারা সুরক্ষিত থাকবে। আর তৃতীয় বাণ চিহ্নিত সকল শত্রুকে ধ্বংস করে। এই 3টি বাণের কারণে বার্বরিক তখন অজয়। এইদিকে কুরুক্ষেত্রে বেজে উঠেছে যুদ্ধের ঘড়ি। বার্বারিক তার অমাগ অস্ত্র নিয়ে চললেন যুদ্ধে যোগ দিতে। আর কেউ না জানলেও শ্রীকৃষ্ণ জানতেন, যুদ্ধে বার্বরিক যোগ দিলে যুদ্ধ নিমেষে শেষ হবে এবং ধর্মের সংস্থাপনার ক্ষেত্রে কৃষ্ণের তৈরি সকল সমীকরণ পালট যাবে। তাই যে কোনোভাবেই বার্বরিককে যুদ্ধে যোগদান বিরত করতে হবে। শ্রীকৃষ্ণ তখন এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কুরুক্ষেত্রের দিকে আসতে থাকা বার্বরিকের সামনে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যুদ্ধ করতে যাচ্ছ, কিন্তু তোমার সাথে সৈন্য অস্ত্রশস্ত্র কোথায়? বার্বরিক তখন উত্তর করল, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই। আমি আমার এই 3টি বাণের দ্বারাই নিমিষে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দিতে পারি। সমৃদ্ধ হয়ে গেলেন শ্রীকৃষ্ণ তার উত্তর শুনে। আগ্রহীত হলেন বার্বরিকের বাণের কার্যকারিতা পরীক্ষা করতে। আসক্ত গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, তার সব সবুজ পাতাকে একটি মাত্র তীরে গেঁথে দেখাও। বার্বারিক এই কাজটি সম্পাদন করার জন্য ধ্যান করা শুরু করার সাথে সাথে বালকটির অলক্ষ্য গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের তলায় লুকিয়ে ফেলেন শ্রীকৃষ্ণ। প্রথম তীরটি ছাড়ার পর সেটি চোখের নিমিষে গাছের সব কটি পাতাকে চিহ্নিত করে শ্রীকৃষ্ণের পায়ের ঠিক
ওপরে দাঁড়িয়ে পড়ে যেখানে লুকানো পাতাটি আছে। বার্বরিক ব্রাহ্মণকে অনুরোধ করে তার পা সরিয়ে ফেলতে, অন্যথায় পরবর্তী বাণ পা ভেদ করে পায়ের নিচের পাতা ছিদিন করবে। এরপর যথারীতি তৃতীয় বাণটি নিক্ষেপ করলেন বার্বরিক। সমস্ত পাতা ছেদন করে ফিরে গেল তার তুনে। শ্রীকৃষ্ণ নিশ্চিত হলেন বার্বরিকের শক্তির সম্পর্কে। ব্রাহ্মণটির বেশ ধরে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বার্বরিক বললেন, আমি মাতাকে কথা দিয়েছি, যে পক্ষ দুর্বল সেই পক্ষে আমি যুদ্ধ করব। কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী সেনা, অপর দিকে পাণ্ডবের মোটে 7 অক্ষৌহিণী সেনা। আমি তাই পাণ্ডব পক্ষেই যোগ দেব। শ্রীকৃষ্ণ এবারে বললেন, আজ পাণ্ডবদের হয়ে তুমি যুদ্ধ করলে, কৌরব পক্ষ দুর্বল হয়ে পড়বে, তখন তুমি কি করবে? বার্বরিক বললেন, আমি তারপর কৌরবদের হয়ে লড়ব। শ্রীকৃষ্ণ শুনে বললেন, বেশ কথা। তারপর আবার পাণ্ডবদের সেনা ক্ষয় হবে আর ওরা দুর্বল হয়ে যাবে। এইভাবে যুদ্ধ করলে তো তুমি ছাড়া আর কেউই জীবিত থাকবে না। বার্বরিক শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, তবে উপায় কি? শ্রীকৃষ্ণ বললেন, এর সমাধান হলো যুদ্ধে অংশগ্রহণ না করা। অনেক ভেবেও শ্রীকৃষ্ণ প্রস্তাবে সম্মত হতে পারল না বার্বরিক, কারণ ভবিষ্যৎ প্রজনা এতে নিন্দা করবে। বার্বরিক কাপুরুষ ছিল, তাই বললেন, যুদ্ধে যোগ না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কৃষ্ণ বললেন, এইভাবে বার্বরিককে নির্বত করা যাবে না। তাই তিনি ভিন্ন পথ নিলেন। তাই তিনি ব্রাহ্মণ বেশে কৃষ্ণ ভিক্ষা চাইলেন। ভবতি ভিক্ষাং দেহি। বার্বরিক বললেন, কি চাই আপনার, বলুন। ব্রাহ্মণ বললেন, আপনার মস্তক চাই। বার্বরিক বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, তাই পরিচয় জানতে চাইলেন ব্রাহ্মণের। শ্রীকৃষ্ণর পরিচয় পেয়ে সে আপ্লুত হয়ে গেলেন। বুঝতে পারেন আজন্মকাল লালিত স্বপ্ন মোক্ষ লাভের সময় তার এসে গেছে। বার্বরিক তার অন্তিম আর্জি জানালেন, আমার মস্তক আপনি পাবেন, তবে কুরুক্ষেত্র যুদ্ধ দেখার আমার খুব সাধ। সেই ইচ্ছাটি আমার আপনি পূরণ করতে পারেন না? হে মধুসূদন! করুণার উদ্রিগ্য হলো কেশরের মনে। আশীর্বাদ করে বললেন, হে বালক, শরীর থেকে আলাদা হয়ে গেলেও তোমার মস্তক জীবিত থাকবে। ছিন্ন মস্তক কুরুক্ষেত্রের একটি উঁচু জায়গাতে স্থাপিত থাকবে, সেখান থেকে সম্পূর্ণ যুদ্ধ তুমি দেখতে পারবে। আশ্বাস পেয়ে বার্বরিক তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণর হাতে দিলেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের সেই উচ্চ স্থানে সেই মস্তক স্থাপন করলেন, যেখান থেকে বার্বরিক পুরো যুদ্ধ দেখলেন। 18 দিনের যুদ্ধ বাসনের পর কে বেশি বীরত্ব দিয়েছিলেন, অর্জুন নাকি ভীম? যখন এই নিয়ে সবাই তর্কে ব্যস্ত, তখন শ্রীকৃষ্ণ তাদের নিয়ে যান বার্বরিকের মাথার কাছে। তারা বার্বরিককে বললেন, মেহিতু, তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছ, তুমিই বলো কে এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর? প্রশ্ন শুনে সঞ্চেত হাসেন বার্বরিক, বলেন, আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখি, নিহত ও নিধনকারী সবই আসলে কৃষ্ণ। সুতরাং তিনি এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠতম বীর। আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই শ্রীকৃষ্ণ চক্রে শত্রুর সংহার করে ফেলেছে। এইভাবে সমগ্র গীতার সারাসার অতি সংক্ষেপে বুঝিয়ে দেয় বার্বরিক। শ্রীকৃষ্ণ খুশি হয়ে তাকে বর দেন, কলিযুগে আমার জায়গা নিয়ে তুমি দুষ্টের দমন করবে, আমার নামেই লোকে চিনবে তোমায়। সেই বরের জন্যই খাটু শ্যাম নামে পূজিত হয় বার্বরিক। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবে আর কমেন্ট বক্সে
জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।